নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। সিলভার কাপ মাছের ঝাল বা কারি বলতে পারবেন। আজকে এই রেসিপিটা আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর রেসিপি উপকরণগুলো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। টমেটো কুচি লাগছে, 3টে কাঁচা লঙ্কা লাগছে চেরা করে, আর একটু আদা বাটা, আর অল্প একটু সর্ষে বাটা লাগছে। আর আমি মাছ ভেজে নিয়েছি, আর 2টো মাছ ভাজা হচ্ছে। আমি রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সিলভার কাপের মাছের ঝাল বানাতে হয়। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাছের তেলের মধ্যে আমি এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে আমি এবার টমেটো কুচিটাকে, লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। এরপরেই টমেটো কুচিটাকে দিয়ে দেবো। টমেটো আর আদা দিয়ে দিয়েছি, একসাথেই আমি নাড়বো। এটা লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। টমেটোটাকে নরম করার জন্য স্বাদ মতন একেবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি টমেটোটাকে ভালো করে নাড়বো। টমেটোটা নাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যতটুকু ঝাল খাবে ততটুকুই দেবে। এরপরে আমি যে বেটে রেখে দিয়েছিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাকে দিয়ে আমি এটাকে একটু অল্প নাড়াবো। সর্ষে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষাতে থাকতে হবে। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখো। মাছটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেব। কত শর্টকাটে আমি মাছের ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঝোলটা ফুটে আসলে আমি মাছ ঢেলে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সিলভার কাপ মাছ। আমি ভাজাগুলোকে এবার ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। সিলভার কাপের মাছের ঝাল আমার রেডি হয়ে এসেছে। আর অল্প মাছটার ঝোল একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু ঝোল ঝোল থাকবে, নামিয়ে নিতে হবে। সিলভার কাপের মাছের ঝাল শর্টকাটে আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এটা বাড়িতে শর্টকাটে আমি বানিয়ে দিলাম সিলভার কাপের মাছের ঝাল। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।